স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। বজ্রপাতে আহত বিদ্যালয়ের ছাত্রীরা। খানাকুলের কুমারহাট হাই স্কুলের ঘটনা। আহত 7 জন ছাত্রীকে চিকিৎসার জন্য খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার দুপুর থেকে আরামবাগ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে। বৃষ্টির সময় বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ বিদ্যালয় চত্বরে বাজ পড়ে, আর এরপরই অসুস্থ বোধ করতে থাকে বিদ্যালয়ের একাধিক ছাত্রী। এদের মধ্যে 7 জনকে তড়িঘড়ি খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সকলের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, খানাকুল পুলিশ, অভিভাবক এবং স্কুলের মাস্টার মশাইরা। এ বিষয়ে জানাচ্ছেন খানাকুল হাসপাতাল থেকে চিকিৎসক ডক্টর কৌশিক কীর্তনিয়া, অসীম কুমার ঘোষ, কুমারহাট হাই স্কুলের প্রধান শিক্ষক, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। এখনো পর্যন্ত 7 জন এসছে আমাদের এখানে। একটা ওই লাইটনিং হয়েছিল, বজ্রপাত হয়েছিল, তারপরে এসছে। আমরা এখানে এমার্জেন্সিতে আসার সঙ্গে সঙ্গে আমরা ট্রিটমেন্ট করেছি। প্রাথমিক চিকিৎসার পরে সেরকম খারাপ অবস্থা কারোরই দেখিনি। আমরা প্রাথমিক চিকিৎসার পরে এখন আমরা অবজারভেশনে রেখেছি। স্যালাইন ইঞ্জেকশন সব চলছে, পেশেন্ট সবাই মোটামুটি স্টেবিলি আছে। তবুও আমরা আরও কিছুটা সময় অবজারভেশনে রাখছি। এখনও পর্যন্ত আমাদের যে রেফার করতে হবে এরকম কোনো কন্ডিশন কোনো পেশেন্টের আসেনি। মানে প্রত্যেকে স্টেবল আছে? স্টেবল আছে। কতজন আছে? 7 জন। আজকে টিফিন আওয়ার্সে যখন আমাদের 1:30টার সময় টিফিন হয়, তখন হঠাৎ করেই মেঘটা কালো হয়ে গেল এবং প্রচণ্ড বৃষ্টি, তার সাথেই বজ্র। আমাদের ছাত্রছাত্রীরা কেউ বেরোয়নি, আর সব ঘরে দিয়েছিল। তো হঠাৎ করেই আমি ওপরে ছিলাম, আমাকে যার কাছে খবর এলো যে আপনাকে ডাকছি। যে স্টাফ রুমে গেলাম, তখন স্টাফেরা বললো যে বিভিন্ন জন অসুস্থ। তখন ওখানে অনেকজন স্টাফ ছিল যারা ক্লাস করে ফিরতে পারেনি, ওনারাই খবর দিয়েছিলেন। তখন বাকি স্টাফেরা আমরা গেলাম, সেখানে দেখলাম মেয়েরা সবাই মেয়েতে গিয়ে কাঁপছে, আর হাতটা মুঠো হয়ে যাচ্ছে। আমরা তাদেরকে স্টাফ রুমে নিয়ে এসেছি। একটা নিয়ে গেলাম, কিছু আনতে পারলাম না, সেখানেই আমাদের টিচাররা ছিল। তারপর আমরা হসপিটালে ফোন করেছি, আমি এসআই ম্যাডামকে ফোন করেছি, ভিডিও ম্যাডামকে ফোন করেছি। কতজন স্টুডেন্টকে নিয়ে এসেছিলেন এখানে? এখানে বর্তমানে শেষ পর্যন্ত 7 জন। আচ্ছা, ওখানে কি আরও অসুস্থ আছে? আর কেউ নেই এখন বর্তমানে। ওখানে স্কুলে ছুটি হয়ে গেছে, কিন্তু পরীক্ষা চলছে। এই অন্ধকারের মতো পরীক্ষা চলছে। উপরের নির্দেশ কিছু করার নেই আমার। তখন আমরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে গাড়ি নিয়ে, আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি মশাই একটা গাড়ি ঠিক করে দিয়েছেন। সেই গাড়ি করে আমরা প্রত্যেকে একটা করে এখানে তিনবার গাড়িটা নিয়ে এসছেন এখানে। এবং ওসি সাহেব এসেছিলেন। ওসি সাহেব এই যে একজন স্কুলে গিয়েছিলেন। যারা আহত হয়েছে তারা কি প্রত্যেকে একই ক্লাসের ছাত্রী? 6-এ আছে, 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে। প্রায় 7 জন স্কুল শিশু 7-8-এ পড়ে। মেয়েরা অসুস্থ হয়ে গেছে। তো বজ্রপাত হয়েছে, নালার ধারে ছিল ওরা। ওনার পরিবারের সকলেই এসেছেন এখানে, আমিও এলাম। ডাক্তারবাবুর সাথে কথা বললাম, আপাতত সকলেই সুস্থ আছে। একটা শিশু একটু অসুস্থ আছে। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, উনি আধা ঘন্টা ট্রিটমেন্টে দেখবেন। আশা করি সুস্থ হয়ে যাবে।